নমস্কার সবাইকে, দ্য ডিএস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবযানী আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি। তো বাড়িতে অনেক সময় লাউ খোসা থাকলে আপনারা ফেলে দিচ্ছেন, কেউ বা ভেজে খাচ্ছেন, কেউ বা বেটে খাচ্ছেন। তো আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটা সম্পূর্ণ নতুন রেসিপি। সেটি হচ্ছে লাউ খোসা বাটার পরোটা। এটি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে। তো চলুন রেসিপিটা কীভাবে বানাই সেটা আপনারা দেখতে থাকুন। তো সেটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা লাউ থেকে আমি পুরো খোসাটিকে ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমি খোসাটিকে কেমনভাবে ছাড়িয়েছি, যাতে এর মধ্যে শাঁস লেগে থাকে। শাঁস যদি না লেগে থাকে পরোটার স্বাদ কিন্তু ভালো আসবে না, শুধু খোসাটা দিয়ে কিন্তু স্বাদ ভালো আসবে না। অল্প পরিমাণে শাঁস লেগে থাকলে জিনিসটা খেতে ভালো হবে। এরপর আমি খোসাটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা মিক্সার জার নিয়ে খোসাটিকে দিয়ে দিলাম। তো এর মধ্যে এক ইঞ্চ আদা, ঝালের জন্য 2টি কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি এবং কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো চলুন, এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণের হিং এবং সামান্য পরিমাণের কালো জিরে দিলাম, যেহেতু কালো জিরে আমি আগে বেটে নিয়েছি সেই জন্য। তো ফোড়নটা ভাজা হয়ে গেলে এরপর আমি পেস্টটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি পেস্টটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে। এই মুহূর্তে আপনারা কিন্তু একটা জিনিস করে দেখে নেবেন, যে লবণ কম থাকলে লবণ অ্যাড করে দেবেন এবং মিষ্টি কম থাকলে মিষ্টিটা অ্যাড করে নেবেন এই মুহূর্তে। তো এটিকে একদম শুকনো হয়ে গেলে আমরা নামিয়ে নেব। দেখুন আমার শুকনো হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম এটাকে। এরপর আমি একটি সফট ডো বানিয়ে নেব। তার জন্য সবার প্রথমে 1 কাপ আটা এবং 1 কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি। এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং ময়ানের জন্য সামান্য পরিমাণে সাদা তেল দিলাম। দিয়ে এটিকে আটা এবং ময়দার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সটা ততক্ষণ করবেন যতক্ষণ না দেখছেন হাতের মধ্যে একটা মুঠো তৈরি হয়ে আসছে। ততক্ষণ পর্যন্ত যদি দেখেন যে মুঠোটা তৈরি এসছে, তাহলে বুঝবেন আপনাদের ময়ানটা দেওয়া ঠিক হয়েছে, নাহলে কিন্তু আরেকটু ময়ান দিতে হবে। তো এরপর আমি এর মধ্যে এই যেই পুরটা বানিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটিকে একটু সফট ডো বানিয়ে নেব। আমি এটাকে পুরভাবে, আপনারা কিন্তু চাইলে পুর ভরেও করতে পারেন। আমি পুর ভরে করছি না, তার 2টো কারণ আছে। 1 নম্বর কারণ, অনেক সময় যখন পুর ভরে আমরা করতে যাই না, পরোটা বা লুচি যখনই করতে যাই, তখন এক জায়গায় পুরটা থেকে গেলে জিনিসটা খেতে ভালো লাগে না, চারদিকে না ছড়ালে। এটা বেলার কারণে হয়, অনেক সময় ঠিকভাবে না বেলা গেলে। তো সেই জন্য যাতে কোনো ঝামেলা ছাড়াই চারদিকে পরোটা লেগে থাকে এবং জিনিসটা যাতে খেতে ভালো হয়, সেই জন্য আমি এটি আটা এবং ময়দার মিশ্রণের সাথে মেখে নিচ্ছি। আর 2 নম্বর কারণ, প্রথমেই বলেছিলাম বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে। যেসব বাচ্চারা রুটি বা পরোটা খেতে চায় না তাদেরও খেতে ভালো লাগবে, কারণ বাচ্চারা কালারের প্রতি বেশি আকর্ষণ বোধ করে। তো কালারফুল জিনিস তাদেরও দেখে খেতে ইচ্ছা করতে পারে। তো সেই জন্য তাদেরও খেতে ইচ্ছা করবে, সেই জন্য একটা কালারফুল জিনিস দেখলে বাচ্চারাও খেতে ভালোবাসে। সেই জন্য আমি এটি এইভাবে বানাচ্ছি। তো এটি সব ডো আমি মেখে নিয়ে করে নিলাম। এর মধ্যে সাদা তেল অ্যাড করে আমি 2 থেকে 3 ঘন্টা রেস্টে রাখবো। তো আমার এটি রেস্টে রাখা হয়ে গেছে। এরপর আমি একটা করে লই কেটে নিয়ে এগুলিকে পরোটার আকারে গোলভাবে বেলে নিয়ে এটিকে তেলে সেঁকে নিলে, এপিট ওপিট করে সেঁকে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে একদম লাউ পরোটা। তো এটি ভালো লাগলে রেসিপিটি আপনারা কিন্তু অবশ্যই শেয়ার